মাছ দিয়ে আর হলো মিষ্টি কুমড়া দিয়ে অনেকেই অনেকভাবে রান্না করে থাকে। তবে সর্ষের বাগার দিয়ে কি চিংড়ি মাছের এরকম তরকারি রান্না করেছো কখনো? আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছে। একটা মিষ্টি কুমড়া নিয়েছি, আর এখানে আদা রসুনটা আমি বেটে নিলাম, আর একটু জিরা বেটে আমি মিহি করে তুলে নিলাম। আর মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি, দেখতেই পারতেছো বোটার ওই দিক থেকে একটু পচে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, একটু নেড়ে চেড়ে থুকু একটু ঝাঁকানাকা করে নিচ্ছি। তো ঝাঁকানাকা করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি, দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিয়েছি। তো আবারও দিয়ে দিলাম এখানে সেই বাটা মশলাটা, আদা রসুন আর হলো জিরা, পরিমাণ মতো হলুদ ফাঁকি আর পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম। আবারও ঝাঁকানাকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবে তরকারির স্বাদটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। তো এখানে মিষ্টি কুমড়াটাও দেখো সুন্দর করে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আবারও ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমাদের বাসায় গ্রামে যেভাবে আমরা রান্না করে খাই সেইভাবেই রান্নাটা করে দেখানোর জন্য চেষ্টা করি। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই, খাবারের স্বাদটা হাজার গুণে বেড়ে যায়। তো ঝাঁকানাকা করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম। দেখো একদম হয়েই গেছে, তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে হলো ঝালটা ব্যালেন্স করে, আর মিষ্টি কুমড়ার ভিতরে একটু চিনি না দিলে কি ভালো লাগে। তবে দিয়ে দেখো রেজাল্টটা ইনশাল্লাহ অনেক ভালো আসবো। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম একটা পাত্রে পরিমাণ মতো তেল, যেহেতু একবার তেল দিয়েছি আমি, আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ কুচি। এখন নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা করে নেব। ভাজা দেখো হয়ে গেছে, একদম বাদামি কালার চলে আসছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চৈতা সরিষা। এই চৈতা সরিষাটা দেওয়ার কারণে যে তরকারিটা মা গো মা খেতে যে এত সুস্বাদু হয়েছে। আর সবাই তো রান্না করে, ঠিক আছে, হয়তো বা রান্নার ভিতরে একটু ভিন্নতা থাকে, এই আর কি। তো বাগারটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ফাঁকি। নেড়ে চেড়ে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতেই পারতেছো যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো, ইনশাল্লাহ রেজাল্টটা ভালো আসবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে